সঙ্গীআনন্দ। আমি শ্রী ত্রিপুরানন্দ গিরি। আজকে যজ্ঞোপবীত নির্মাণের যে পদ্ধতি ওই নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা যে যজ্ঞোপবীত উপনয়নের পরে আমরা ধারণ করে থাকি উহা 3 প্রকারের হয়, যেমন সামবেদ, যজুর্বেদ ও ঋগ্বেদ। 3 বেদেরই পৈতের মাপ 3 রকমের। যেমন সামবেদের পৈতে হচ্ছে বাহু হইতে অঙ্গুষ্ঠ এবং তর্জনীর মধ্যম স্থল, এবং যজুর্বেদের হচ্ছে কণ্ঠ হইতে তর্জনী এবং মধ্যমা তর্জনীর মূল অংশ, এবং ঋগ্বেদের হচ্ছে আপনার কণ্ঠ ঘাড় হইতে নাভি পর্যন্ত। এই 3 রকমের পৈতে হয়। সবচেয়ে বড় সামবেদের, দ্বিতীয় হচ্ছে যজুর্বেদের, তৃতীয় হচ্ছে ঋগ্বেদের। এই যে পৈতেটাকে 2 মাথায় এরকম পাক ছাড়ানো হয়। এইভাবে পাক ছাড়িয়ে নিয়ে দেখা যায় যে পৈতেটা পাক খাচ্ছে কিনা। এই দুটো ভাঁজ ধরলে পরেই বোঝা যাবে আর পাক খাচ্ছে না। তখন এই পৈতেটা তৈরি করতে সুবিধা হয়, কারণ পাক অবস্থায় পৈতে তৈরি করলে পরে পৈতে জড়িয়ে যায়। এই জন্য পাকটা ছাড়িয়ে নেওয়া অবশ্যই কর্তব্য। এবার আমি সামবেদের পৈতে বানাচ্ছি। সামবেদের পৈতে হচ্ছে এই যে বাহু বাম বাহু হইতে ডান বাহুর অঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যম স্থল। যজুর্বেদে হচ্ছে কণ্ঠ হইতে ওই একই স্থান পর্যন্ত, এটা কণ্ঠ থেকে। আর ঋগ্বেদের যেটা সেটা হচ্ছে এই রকম, এই যে গলা হইতে নাভি পর্যন্ত। আমি সামবেদীয় পৈতে বানাচ্ছি। এখন বর্তমানে আমি একটা দণ্ডি বানাচ্ছি, মানে 3 নাল। একটা পৈতে হয় 9 নালের পৈতে 3 দণ্ডি। এইবার এই 1 দণ্ডি বানাচ্ছি, মানে 3 নালের। এটা সামবেদীয় পৈতে। সামবেদীয় পৈতে এটা কাশ্যপ গোত্র। এই পৈতের মাপ নিয়ে নিলাম, 3টে হয়ে গেছে। এবার পৈতেটাকে আমি ভাঁজ করে 2 হাঁটুর মধ্যে 2 জানুতে নিয়ে নিলাম। নিয়ে এবার এই যে পৈতের অগ্রভাগ এটাকে আমি ভাঁজ করে এই ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রন্থির নিয়ম। এইভাবে ভাঁজ করতে হয়। এই ভাঁজ করে নিয়ে এইবার এই সুতোটা দিয়ে 3 বার ঘোরাতে হয়। কাশ্যপ, অপসার, নৈদ্রুব। গ্রন্থি দেওয়ার ব্যাপারে এটা আমি কাশ্যপ গোত্রের হিসাবে দিলাম, যে কাশ্যপ, অপসার, নৈদ্রুব। তেমনি ভরদ্বাজ গোত্রের হবে ভরদ্বাজ, আঙ্গিরস, বারহস্পত্য। শাণ্ডিল্য গোত্রের হবে শাণ্ডিল্য, আশিত, দেবল। এইরকম গোত্র অনুযায়ী প্রবর হয়। আপনারা এই গোত্রের প্রবর অনেক বই পুস্তকে পেয়ে থাকবেন, এবং পঞ্জিকাতেও পাবেন। আগে ভেতর দিয়ে এই সুতোটাকে গলিয়ে নাও। গলিয়ে নিয়ে সামবেদীয় যে এটা ওম যজ্ঞ পবিত মহসি যজ্ঞস্বতা যজ্ঞ পবিতে নোপনেহামি বলে এই গীতটা প্রাণ দাও। এই হচ্ছে পৈতে তৈরি। যে মন্ত্রটি বললাম সামবেদীয় ক্ষেত্রে, যজুর্বেদীয় এবং ঋগ্বেদীয় ক্ষেত্র মন্ত্র আছে। সেই মন্ত্রটি আপনারা যে কোনো পুস্তকে পূজা পার্বণ পুস্তকের মধ্যে পেয়ে যাবেন। এই যে এখানে 1 দণ্ডি পৈতে, মানে 3টে নাল। এই যে 1, 2, 3 নালে 1 দণ্ডি। এই 1 দণ্ডি পিতৃকাজে জন্য ব্যবহৃত হয়। এই দ্বিতীয় দণ্ডিতেও এই দেখো এই 3টে নাল আছে। 3 নালে 1 দণ্ডি, এটা হচ্ছে দেবকাজের জন্য। এবং এই যে
তৃতীয় দণ্ডি দিচ্ছি। এই তৃতীয় দণ্ডি হচ্ছে এই যে 9 নাল, এই 9 নাল, এই 9 নালে এটা হচ্ছে উত্তরীয়র কাজ দেয়। এইবার আমরা পুজো পার্বণ করতে গেলে অনেক সময় আমরা উত্তরীয় নেই না বা হয়, সেই ক্ষেত্রে এই 3 দণ্ডি থাকলে পরে উত্তরীয়র কাজ চলে যায়। এইবার এই 3 দণ্ডি মানে 9 নাল, এই 9 নাল মানে হচ্ছে নবগুণে ব্রাহ্মণ। আমরা যে ব্রাহ্মণ দাবি করি উপনয়নের পরে, এই 9 নালে 9টা গুণ থাকে, সেই নবগুণে সন্নিষ্ট হচ্ছে ব্রাহ্মণ, এই 9 নালের নবগুণ। আর এই হচ্ছে পৈতে বানাবার পদ্ধতি। এটি গঙ্গা জলে বা পরিষ্কার শুদ্ধ জলে ধুয়ে তারপরে গায়ত্রী পাঠ করে পৈতে ব্যবহার করতে হয়। মা জয় সংযন্দ, জয় ওয়েদপুরেশ্বরী মাতা, জয় জয়।